1:30 থেকে 5:30, 3.5-4 ঘন্টার ভেতরে যদি সারা বাংলাদেশের 630টা থানা জালেমদের যত বাড়ি ছিল আমার জানা মতে একটাও নেই। কিছু না কিছু হলেও কাজ, দরজা জ্বালানোর কাজ ভাঙা হয়েছে। এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চুয়াডাঙ্গায় যিনি ছিলেন, সেলুন, চুল কেটে বেড়াতো। সেলুন মানে কি? চুল কাটে না? এই লোকের বাড়ি ঘরের অবস্থা দেখেছেন? অথচ কি দাপট ছিল এ 15 বছরে। কত কিছুর মালিক হয়ে গিয়েছিল নামে বেনামে। মানুষ তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছিল এলাকায়। কি সুন্দর নাম তার, সোলাইমান হক জোয়ারদার সেলুন। ওরা নামই পাল্টিয়ে নাম দিয়েছে হনুমান। হ্যাঁ, এই যে হোসাইন আছে, জিজ্ঞাসা করেন, ওর বাড়ি ওখানে। ওর নাম এখন আর কেউ সেলুন বললে চেনে না, ওর নাম বলা লাগে। হনুমান কোথায়, তার বাড়ি কোনটা মানুষ দেখিয়ে দেয়, এই যে সেই জাতীয় টয়লেট। 3 মাসে যদি এই অবস্থা হয়ে যায়, 3 বছর যেতে দেন, এদেশে জালেমদের একটা চিহ্নও থাকবে না। আমাদের শিক্ষা এখান থেকে, আমরা যেন জালেম হয়ে না যাই। কারণ জালেমদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াযলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, দিয়েছে। ইয়াযলিমুনা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাস দিয়েছেন একবারে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছেন এতদিন, তারা আল্লাহর মামলার আসামি। বিশ্বজিৎ কি মানুষ ছিল না? এক কথা বলছে না কেন? সে মুসলমান না, কিন্তু সে তো মানুষ। বলেন কি করে মারলেন তাকে? আমার সাথে জেলে ছিল ওই ছেলেটা, খুলনায় বাড়ি। ওই যে 18 মাইল নাকি আছে না ভাই, ওখানে বাড়ি ওর, শাওন। আমি বললাম আপনি এইভাবে কোপ মারলেন কি করে? বলছে আমার মাথা ঠিক ছিল না। মাথা ঠিক ছিল না, কি হয়েছিল বলো? উপর থেকে আমাদেরকে যা জানিয়েছি আমরা তাই করেছি। ছেলেটা বারবার বলছিল, ভাই কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না। আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। হ্যাঁ, ও ফুল হাতা না। আমি এটা ওর কাছ থেকে ওই দিন শুনেছিলাম। আমাদের যিনি জেলার ছিল দেবদুল্লাহ আলো, সেই দিনই আসতো, তখনই মানুষ চিল্লিয়ে উঠতো যে ফুল হাতা আসতেছে। তার মানে ও তো মুসলমানই দেয়নি, এই জন্য ফুল হাতা আর আমরা হাফ হাতা। ও বলেছে যে ভাই আমি মুসলমান না, আমি শিবির না। কিসের শিবির, কিসের জামাত, আমি হিন্দু মানুষ। তারপর আমরা ছাড়ি নাই। কি করলেন আপনি এই কাজটা করে? এখন তো ফাঁসির আসামি থেকে যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। জীবনটা শেষ হয়ে গেল জেলখানায়। যে আমি এতটুকু অনুধাবন করেছি, অন্যায় করার পরে যদি সাজা হয়ে যায়, তার পাশে আর কেউ থাকে না। তখন অনুশোচনা, আফসোস করা ছাড়া সারাটা জীবনে আর কিচ্ছু নেই। এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন যিনি দায়িত্বে আছে ওর বাড়ি চট্টগ্রামে। এই লোকটা আমার সাথে মাঝে মাঝে দেখা করতো। বলতাম ভাই, উনি যেহেতু চেকার ছিলেন, চেক করতেন মোবাইল আছে কিনা। ডাক দিয়ে একদিন বললাম, ভাই কি কয় বছর? বলে আমার মামলা সে এমন কঠিন না, বউ এক থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা মরে গেছে। আমি 17 বছর না কত বছর যেন বলে সৌদি আরবে ছিল, এরপরে বিয়ে করেছে। বিয়ের পরের বছরে ওর বর সাথে গন্ডগোল, কি ওর স্ত্রী আর ওর মার সাথে মিল নেই। আজ হাজারো পরিবারগুলো শুধু স্ত্রী আর শাশুড়ি, এদের মিল না থাকার কারণে ভেঙে যাচ্ছে। মাঝখান থেকে ছেলেরা রোগী হয়ে যাচ্ছি আমরা। কি কথা বলেন এখন? এই পুত্রবধূর মন যদি আমার মনে হয় ব্রড মাইন্ডের হতো, ন্যারো মাইন্ডের না হয়ে, কোন সন্তান বাংলাদেশে আলাদা হতো না।
বৃদ্ধাশ্রম বানানো হচ্ছে এখন জেলায় জেলায়। কালকেই যেখানে ছিলাম ঝিনাইদহ শৈলকুপায় একটা বৃদ্ধাশ্রম উদ্বোধন করে আসলাম। সেদিন গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বলে চলেন বৃদ্ধাশ্রম দেখে আসি। যে দেখি এই কোলে 20 জন, এই কোলে 20 জন মা আর বাবা বসে আছে। এদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝেছি প্রতিটি সন্তান প্রতিটি মা বাবা ছেলে মেয়ের জন্য বরদোয়া দিচ্ছে। এই জন্য তো শুধু আমি সন্তান আমি দায়ী না, ওবায়দুল্লাহ এরশাদ দায়ী না। আমার এই মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা, আলাদা করে দেওয়া, এর পেছনে দায়ী 100 ভাগের 80 ভাগ আমার বউ। কথা বলে না কেন? ওর যেন সহ্যই হতে চায় না, অথচ ওর নিজের মা বাবা যদি সারা জীবন থাকে একটা কথাও বলে না। কেন স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা যায় না? মেয়েরা এসেছে। সম্মানিত মা বোনের একটা গোপন আমল বলছি, জীবনে যদি স্বামীর মন পেতে চান, সত্যিকারের ভালোবাসা পেতে চান, স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে করেন। হয়তো নিজের জীবনেও স্বামীর মন পাবেন না, উপরে উপরে হয়তো আপনাকে ভালোবাসা দেখাবে, আর ভেতরে ভেতরে দোয়া করবে আল্লাহ এর তুলে নেও। কারণ এর কারণে আমার 25-30 বছর আমার পেছনে যারা শ্রম দিল, ওই মা বাবা পর্যন্ত এখন আমার কাছে নেই। নাকি ঢাকা শহরে এগুলো হয় না? ঢাকাবাসী কোন মহিলা, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান, আমার স্বামীর সন্তান, আমার স্বামীর এই প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক, নবীজি বলেন ওই মহিলার উচিত তার স্বামীকে সব সময় তাকিদ দেওয়া, স্বামী তুমি যাই করো না কেন রক্তের সম্পর্কগুলো অটুট করো। তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক রাখো, তোমার বোনের সাথে সম্পর্ক ঠিক রাখো, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখো, তোমার চাচা চাচি ফুফা ফুফি এদের সাথে সম্পর্ক ঠিক রাখো, কারণ এদের সাথে সম্পর্ক রক্তের। কিসের? অথচ এদের সাথে আর সম্পর্ক খারাপ করার পেছনে দায়ী এই বউগুলো। আরে বউগুলোকে পিন দেয়, ঔষধ দেয় ওই বোর মার, ওর বড় বোন, ওখান থেকে শুধু ঔষধ পাঠায়, ওই আর কতদিন থাকবি, আলাদা হয়ে যা। আমার মনে হয় ঢাকাতে এরকম কিছু হচ্ছে, এই জন্য এত আওয়াজ দিচ্ছে। কার কার বউ এরকম ছোট মনের, একটু হাত তোলেন তো। না আছে, এই যে কোন জাহান্নামে আছে আপনি টের পাচ্ছেন না, আমি টের পেয়েছি। এটা ক্যামেরাটা একটু ওইদিকে ঘোরাও, ওরে তামাম দুনিয়ায় দেখাক যে আল্লাহর ওলি একটা পাওয়া গেছে। না ভাই, খুব ঝামেলা আছে। এতদিন পর্যন্ত মেয়ে লোক ক্ষমতায় ছিল, এই জন্য নারী নির্যাতনের আইন খুব কড়াকড়ি। চাচা এরশাদ একবার গিয়েছিল, কিন্তু পুরুষ নির্যাতনের আইন ও সাতা ছেলে করেনি। ও যদি একটু শক্ত আইন করে যেত তো পুরুষ নির্যাতনেরও আইন আছে। বলেন তো, এই যে জল্লাদটা, ও খালি একটা থাপ্পড় দিয়েছিল খালি সংশোধন করার জন্য। বউ শুধু কারণে অকারণে মায়ের সাথে তর্কাতর্কি করত, মাকে কিছু দিলেই বউ রাগ করত। শেষ পর্যন্ত বলছে আমি যে একটা থাপ্পড় দিলাম, যে আমার টাকা আমার মাকে দেব, তোর কি? ছাতা মরে গেল, অথচ আজ আমি 30 বছর জেল খাটতেছি। একটা মানুষ বলেন তো 25-17 বছর বিদেশে, 20-22 বছর না হলে তার বিদেশ যায়নি। মনে করেন 20 বছর, 17 বছর আর 30 বছর, কত হয়? ওর জীবনে আর কি থাকে? এজন্য জেলখানার একটা অভিজ্ঞতা আপনাকে আমি বলছি শিক্ষার জন্য। আবেগে পড়ে কোনো কিছু করতে যাবেন না। একবার যদি জীবনে কোনো ঝামেলা হয়ে যায়, সারা জীবন ওই 4 দেওয়ালের মাঝে বসে পস্তাবেন, কাউকে পাবেন না। আমি তো কিছু না করে গেছি তাই কাউকে পাইনি, আর আপনি অপরাধ করে যাবেন, আপনার বউ তখন অন্য জায়গায় চলে যাবে, আপনার ছেলে মেয়ে আপনার শত্রু হয়ে যাবে। এই পারিবারিক এই সমস্যার কারণে কত সন্তান পর্যন্ত তার বাবার নামে দেখলাম মামলা দিয়েছে। কে ভাই আপনাকে মামলা দিয়েছে? কে বলে আমি আমার ছেলে।
ওর মাকে নাকি আমি মেরে ফেলেছিলাম। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু পারিবারিক জীবন গেল, সামাজিক আছে, রাজনৈতিক আছে, আন্তর্জাতিক কিছু নিয়ম আছে। আমরা যেন সতর্ক থাকি। যদি কোনো কারণে কোনো অপরাধের সাথে জড়িয়ে আবেগে হোক, কারো নির্দেশে হোক, একবার যদি আপনি চলে যান, শাস্তি পেয়ে যান, তখন ওই নেতাকে আর খুঁজে পাবেন না। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমাদেরকে আজকে থেকে জুলুম এখান থেকে একেবারে পুরা জীবন মুক্ত হওয়া লাগবে। নাই তো আমি কিন্তু আল্লাহ মামলার আসামি হয়ে যাচ্ছি। পুলিশের কাছে বাধা দিলে হয় পুলিশবাদী কেস, আর মানুষের ওপরে জুলুম করলে হয় আল্লাহবাদী কেস। মানুষের ওপরে জুলুম করলে কেস করবে কে? আপনি লক্ষ্য করেছেন শব্দটা? আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের নামে মামলা দিয়েছিল রাষ্ট্র। যদি এরশাদ ভাই দিত, সলিমুদ্দিন, আমি 3 দিনও আটকে রাখতে পারতো না। যত টাকা লাগে টাকা পয়সা দিয়ে বেরিয়ে চলে আসতাম, কারণ আমি আকিস গ্রুপে চাকরি করতাম। কয় টাকা লাগবে আপনার বলেন? কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে, টাকা না লাল দাগ দিয়েছে, যতবার তুলবেন মামলায় জামিন হবে না। এই জন্য মামলার বাদী যত বড়, কেস তত কঠিন হয়। এখানে আল্লাহ পাক নিজে মামলার বাদী জালেমদের বিরুদ্ধে। সুতরাং এই 15.5 বছরে 1628টা চেয়ারে যারা ছিল এই দেশে, প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, এরা আল্লাহর মামলার আসামি। এদের কোনো মাপ নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেবও না। এই জন্য জালেমদের কপাল পুড়ে গেছে। দুনিয়াও আপনার শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে। জালেমদের চোখের দিকে, মুখের দিকে এখন তাকালে দেখবেন শুধু চিন্তা, চিন্তা আর চিন্তার ছাপ। আরে ভাই, জেলে তো আলেমরাও ছিল, কই তাদের মুখে দেখতাম হাসি। আর এখন আজকে কর্নেল ফারুক খানের দিকে তাকান, চেহারা দেখেই মনে হচ্ছে ওর সব শেষ হয়ে গেছে। কি হতাশার ছাপ চেহারার ভেতরে। কোরআনে কারিম আল্লাহ 1500 বছর আগে ওদের এই মুখের ছাপের কথা জানিয়েছে। আল্লাহ পাক বলেন সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। ওরা যখন আল্লাহর দানকৃত নিয়ামত পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে ধরলাম। এদেরকে ধরেছে কে? ছাত্র জনতা মিলে শুধু ধরে নাই, আল্লাহ বলেন আমি ধরেছি ওদেরকে। ফাইদাহুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেছে, ওরা নিরাশ হয়ে পড়েছে। ওদের চেহারার দিকে আপনি তাকিয়ে দেখবেন যত রকমের চিন্তার ছাপ এই চেহারার ভেতরে ফুটে উঠেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেয়। অপমান তো ওই রকম, মাজায় তো দড়ি আমারও দিয়েছিল। ওদের ওয়াজ মাজায় দড়ি, ওদেরকে দেখলে মানুষ পচা ডিম মারছে। আর আমাদের মাজায় দড়ি দেখলে পুলিশ পর্যন্ত কাঁদতো। এক কথা বলছে না কেন? নিজে দেখেছি, হয়তো বাধ্য হয়ে পারতো না কিছু করতে, কিন্তু কাঁদতো। সিসি ক্যামেরার কারণে ওইদিকে তাকিয়ে চোখের পানির দিকে দেখতাম, কাঁদতেছে। আচ্ছা হুজুর, আপনাকে একটু আমি সিঙ্গাড়া কিনে দেবো, ওই যে সিসি ক্যামেরায় ওই শয়তানরা দেখতে পাচ্ছে, ও দেখলে আমার চাকরি চলে যাবে। কিন্তু আমার সহ্য হচ্ছে না, আমার মনে হয় চাকরি ছেড়ে চলে যায়, কিন্তু উপায় নেই বলে আমি করছি। কিন্তু আপনি আমারে মাফ করে দিয়ে। না, আপনার আর কি। আমার মাথায় দড়ি দিয়ে নিয়ে আমি হাসতাম। জালেমদের কাজ কারবার দেখে কি করছে এরা, শুধু দড়ি দেয়নি, হাতে হ্যান্ডকাপ পেছনে বেঁধে দিত, মাজায় দিত দড়ি, হাত পায়ে দিত ডান্ডা বেড়ি, মাথার উপরে দিয়েছে সেই লোহার টুপি, বুকে দিয়েছে সেই বুলেট প্রুফ জ্যাকেট। মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। একটা ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে আলেমদের সাথে অস্ত্র করতো, যেন পরবর্তী প্রজন্ম ভয়ে কেউ আলেম হতে না চায়।
জালেমদের কিন্তু জাতে মাতালো তালে ঠিক আছে। ওরা এমন এমন অবস্থা করতো, আরে ভাই আপনি আল্লামা মামুনুল হককে আপনি জেলে রাখবেন, রাখেন, যে এত ফষ্টি নষ্টি করার দরকার কি? কি অবস্থায় তারা নিয়ে যেত দেখেছেন? হুইল চেয়ারে করে, লোকটার মাথায় ব্যথা, হাঁটতে পারে না, পায় হাতের মধ্যে সেই কি হাতের ভেতরে ভর দিয়ে তার যাওয়া লাগতো। রিমান্ডে তো আমি ছিলাম, আমি বুঝেছি আপনারা কি করেন। বিভিন্ন অস্ত্র নিয়ে এসে বলতো যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি। কিছু কিছু মানুষের আমি দেখেছিলাম এত বড় বড় নখ হয়ে গেছে, ওই যাদেরকে আয়না ঘরে রেখেছে, তাও তো এটা 2 নাম্বার, আসলটা যারা আছে এত বড় বড় নখ হয়ে গেছে। চুল দাড়ি গপ দেখলে মনে হচ্ছে ওরে বাবারে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো কাটা কাটা অক্ষরে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে। কি করেছেন আপনি বলেন তো? আর আপনি বলেন আমি কি করেছি, আমার পালানো লাগলো, কি করেছেন আপনি টের পাচ্ছেন না? আপনার পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য তো আল্লাহ এত অপমান করছে। বিচারপতি মানিকের মতো এরকম একটা হারামি, ওরে বিচারপতি বানিয়ে পুরাটাই অবিচার করেছে। আর আল্লাহ পাকও দেখিয়েছে কলার পাতায় শুয়েছে ওরে, ওর বিসি উড়ে গেছে, সংসার করার কাজ শেষ। দেখেন কবে শুনবেন যে ওর বউ চলে গেছে, কারণ বিসি না থাকলেও বউ থাকবে। আযাব মহিন শুধু পড়েছি, এটা আমি দেখলাম নিজের চোখে যে আল্লাহ অপমান করে কি করে। এই কথা বলে না কেন? এজন্য আমি আবার বলছি, আমরা যারা আছি সাবধান, যদি আগামীতে চেয়ার পানও জুলুম করবেন না। আপনার বাড়ি ঘর, আপনার অফিস আদালত যতই মজবুত করেন, আল্লাহ কিন্তু ওইটা জনশূন্য করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা আজকে একটা গ্রাম নিয়ে আলোচনা করব, খুব খেয়াল করে মিলাবেন। আমার তো কোরআনের আয়াত পড়লেই মনে হয় এটা কেবল নাজিল হচ্ছে। সূরা নমল থেকে আমরা পড়েছি, এর নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাখ্যা, অনেকগুলো কথা আছে, মাতৃভাষায় অর্থ, এগুলো সব বাদ দিয়ে দিলাম। কারণ আমার 10টার ভেতরে ডাক্তার ঘুমাতে বলেছে, এখন 10:30 বেজে গেছে, তাড়াতাড়ি শেষ করব, এই জন্য আমরা সব বাদ দিলাম। সূরা নাহাল 112 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় গ্রাম। কি বললাম? এটা কি গ্রাম নাকি শহর? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রামের এখন আমাদের কাছে দিচ্ছেন, একটু মিলিয়ে দেখবেন। অবরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। আল্লাহর এই দৃষ্টান্তের দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা দৃষ্টান্ত দিচ্ছে, উদাহরণ তোমাদের সামনে পেশ করছে, উপমা দিচ্ছে আল্লাহ তোমাদের সামনে একটা গ্রামের। কিসের? যে গ্রাম ছিল শান্ত, নিরাপত্তা দিয়ে বেষ্টিত এবং নিশ্চিন্তে বাস করা যেত। 2টা শব্দ পেলাম আমরা, কানাতা আমিনাতাম মুতমাইন্নাতান। এটা যদি ক্লাস হতো তাহলে এখানে আরবি গ্রামারের অনেক নিয়ম আছে। ক্বরিয়াতান, কানাত, আমিনাতাম, মুতমাইন্নাতান, এই শেষে তাগুলো কেন এসেছে? এগুলো ক্লাস হলে বোঝানো ভালো হয়। এত তাফসীর মাহফিল, আল্লাহ পাক 2টা সুন্দর সুন্দর উদাহরণ এখানে সেট করলেন। 1 নম্বরে এমন গ্রাম যেটা নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত। তাফসিরে মুফাসসিরিন ইকরাম আমি যত তাফসির দেখেছি সবাই এক বাক্যে জানিয়েছে এইটা বলতে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শরীফকে। কাকে? মক্কা শরীফকে আল্লাহ পাক একেবারে নিরাপত্তার শহর জানিয়েছেন। আত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এটা একটা নিরাপদ শহর। এবার আসেন তো বাংলাদেশের সাথে এই শব্দটা মিলাই। আমরাও কিন্তু ঠিক নিরাপদে ছিলাম, হঠাৎ করে সেই 47 থেকে আরম্ভ হয়েছে কি
47 থেকে আরম্ভ। এর আগে তো শান্ত শিষ্ট নিরাপত্তা বেষ্টন করে আমরা ছিলাম, কারণ 800-850 বছর আমাদের এই এলাকাটা, এ পুরা ভারতবর্ষ মুসলমানদের হাতে ছিল। মুসলমানদের যখন হাতে ছিল তখন শিরক এত বেশি ছিল না, কারণ মুসলমান ক্ষমতা নেওয়ার পরে যে কাজগুলো করবে তার 1 নম্বরে তারা শিরক বন্ধ করবে। সূরা আলে ইমরানের এবার 93 নম্বর আয়াতের তাফসীর করা আছে। আমার তাফসীর আজকে হচ্ছে কোরআন বিল কোরআন। ভালো করে খেয়াল করুন ভাই। ইন্না আউওয়ালা বাইতি উবদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর প্রথম ঘর যেটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা বানানো হয়েছে বাক্কায়, মানে মক্কায়। মক্কার প্রাচীন নাম হচ্ছে বাক্কা। এর ভেতরে 1 নম্বরে মুবারাকান, বরকতময় করে দিয়েছি আমি আল্লাহ এই ঘরকে। 2 নম্বরে এখানে হেদায়েতের মশাল জ্বালিয়ে দিয়েছি তামাম বিশ্বের মানুষের জন্য। 2টা বিষয় আল্লাহ জানালেন এই ঘর সম্পর্কে, যেটা বরকতময়, এটা হেদায়েতের মশাল। অমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এই ঘরে প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কে বলছেন? কি পেলেন আয়াত শোনার পরে আপনি? খালি শুনেই যাবেন, আমি বলে যাব না। এখান থেকে কিছু নিয়ে আমাদের জীবনে এবার লাগানো লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ যে বললেন অমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের এরিয়ার ভেতরে যারা আসবে তাদেরকে নিরাপত্তা দেবে কে? আপনি দেখেছেন কেমন নিরাপদ ঘর? অথচ ওর এরিয়ার বাইরে গেলে দেখবেন ছিনতাই হয়, মারামারি হয়, গালাগালি হয়, দেখলে মেরে ফেলবে। কিন্তু এলাকার ভেতরে আপনি যতক্ষণ থাকবেন, ওই সে আবাহমান কাল থেকেই কেউ যদি বাবার হত্যাকারী কেউ দেখে যে কাবার চত্বরে কিচ্ছু বলতো না, এমন নিরাপদ আল্লাহ দিয়েছিলেন। এখন আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে উত্তর দেবেন। বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কাবা থেকে 6000 কিলোমিটার দূরে। তাহলে আমাদের এই 56,000 বর্গ মাইলকে নিরাপত্তা দিয়ে বেষ্টন করা লাগবে না? কি শত্রু দেখতে পাচ্ছে না চারিদিকে? পাশের রাষ্ট্র আমাদের প্রতিবেশী, ওদের সাথে যাদের যাদের বর্ডার আছে তারা প্রত্যেকটা বর্ডারে মার খায়। পাকিস্তান বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, মায়ানমারের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়। আর যত মার আমাদের দেয়, ওরা মায়ের খেয়ে শেষ করে না। দেখবেন পাকিস্তানে আর চীনের কাছে মার খেলে ওরা বলিউডে সিনেমা তৈরি করে। ওইটা দিয়ে ওরা সিনেমা বানায়। সিনেমার নায়ক দেখেছেন? আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, এদেরকে দিয়ে সিনেমা বানায় আর ওটা আবার হিট করায়। আর এইটা দিয়ে আমাদেরকে টাকা পয়সা যা উপায় হয় ওইটা দিয়ে আমাদের মারে। ওরা মার খায় পাকিস্তানের বর্ডারে, চীনের বর্ডারে, মায়ানমারের বর্ডারে। আর মারে কাদের বলেন? নিরাপত্তা দেওয়ার জন্য এবার কি লাগবে বলেন? আল্লাহ বলেন, এই তো কাবা শরীফ না তোমার এই বাংলাদেশ, 6500 কিলোমিটার দূর। তাহলে এইটাকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাও কি করা লাগবে? এবার আসেন, আমি বলছি সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আধুনিক যে তাফসীর আছে সব মিলাবেন, এটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যারা জুলুম মিশ্রণ করবে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, উলাইকা, যেন এইভাবে হাত দিয়ে দেখাচ্ছে বাংলাদেশের দিকে যে উলাইকা, এই মানুষগুলো লাহুমুল আমনু, এরা আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার। তাহলে বাংলাদেশ যদি নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চান, এ দেশ থেকে জুলুম শিরিক বন্ধ হওয়া লাগবে। এ দেশে শিরিক নেই বলেন?
প্রকাশ্য শিরিক চলছে একটা, যে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। এটা কারা আছেন এই বিশ্বাসে আমি জানি না। হ্যাঁ আছেন আপনারা, আমি জানি অনেকেই আছেন এই বিশ্বাস এখনই পাল্টানো লাগবে। এটা শিরিক, কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলে না কেন? আইন দিতে পারে কে? অন্য কেউ পারে?